শৈশবের ডাকনাম ছিল পুতুল। থাকতেন শিলিগুড়ি ৪৫ সাল। দেশভাগ হলে আসেন দিনাজপুর, পূর্ব পাকিস্তান। কে জানতো সেই পুতুল একদিন হয়ে উঠবে সংগ্রামী মুখ, একটি দেশের প্রধানমন্ত্রী, এবং মারা গেলে একটি শহর হয়ে উঠবে জানাজার শহর। দল ও মত নির্বিশেষে এমন ভালোবাসায় সিক্ত জানা যায় সমাধিস্থ হবার পথ সহজ ছিল না। এই দীর্ঘ যাত্রাপথ ছিল কণ্টকাকীর্ণ, নাটকীয় এবং সংগ্রামের। তিনি বাংলাদেশের মতন রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজের ও রাষ্ট্রের হয়েছিলেন প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির এক অনন্য চরিত্র। আজ বেলা ঢলবার সময় তিনি সমাধিস্থ হলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পুতুল থেকে সেনাপত্নী ও রাষ্ট্রপ্রধানের স্ত্রী। ১৯৪৫ সালে জন্ম নেওয়া বেগম খালেদা খানম পুতুলের জীবন ছিল একজন সাধারণ বাঙালি নারীর মতো। ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ শিশু সন্তান সহ বন্দি জীবন কাটান। স্বাধীনতার পর সেনাপ্রধানের স্ত্রী এবং পরবর্তীতে ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি হন বাংলাদেশের ফার্স্ট লেডি। পর্দার আড়ালে থাকতেই পছন্দ করতেন তিনি। কিন্তু ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানকে হারানোর পর মাত্র ৩৫ বছর বয়সে তার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। রাজনীতিতে অভিষেক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া। স্বামীর মৃত্যুর পর ছন্নছাড়া হয়ে পড়া বিএনপিকে রক্ষা করতে ১৯৮২ সালে রাজনীতিতে নামেন তিনি। ১৯৮৪-তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর শুরু হয় তার দীর্ঘ ৯ বছরের রাজপথের লড়াই। জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। বারবার কারাবরণ ও গৃহবন্দী হয়েও তিনি নতি স্বীকার করেননি। তারই অদম্য জেদ তাকে দেশবাসীর কাছে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। প্রথম নারী প্রধানমন্ত্রী ও যুগান্তকারী সংস্কার। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর ৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শাসনামলেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে। খালেদা জিয়ার অন্যতম সাফল্য ছিল শিক্ষা খাতে। বিশেষ করে নারী শিক্ষাকে এগিয়ে নিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি চালু করা ছিল তার এক বৈপ্লবিক পদক্ষেপ। অর্থনীতিতে সংস্কার। বাণিজ্যের উদারীকরণ ও মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনে তিনি সাহসী ভূমিকা রাখেন। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার অমর উক্তি, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, আজও বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসেবে গণ্য হয় বিতর্ক ও অন্ধকার সময়। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিরোধী দলে থাকার পর ২০০১ সালে বিপুল ব্যবধানে জিতে ক্ষমতায় ফেরেন খালেদা জিয়া। তবে এই মেয়াদে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত ইসলামের সঙ্গে জোট গঠন এবং সরকার পরিচালনা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে ২০০৪ সালে র্যাব গঠন করা হয়, যার বিরুদ্ধে পরবর্তীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অসংখ্য অভিযোগ ওঠে। এছাড়া ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা এবং ২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলার মতো কলঙ্কিত ঘটনাগুলো তার শাসনকালকে প্রশ্নবিদ্ধ করে। ১-১১ এবং ১৬ বছরের অগ্নি পরীক্ষা। ২০০৭ সালের ১-১১-এর জরুরি সরকারের সময় অনেক প্রভাবশালী নেতা দেশ ছাড়লেও খালেদা জিয়া স্পষ্ট জানিয়ে দেন, বিদেশে আমার কোনো ঘর বাড়ি নেই, এদেশেই আমার জন্ম, এদেশে আমার মরণ। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ৪০ বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। একের পর এক মামলার জালে আটকা পড়েন তিনি। ২০১৫ সালে রাজনৈতিক উত্তাল পরিস্থিতির মধ্যে তিনি হারান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তাকে কারাগারে যেতে হয়। সেখানে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার আবেদন করা হলেও তৎকালীন শেখ হাসিনা সরকার তা প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে তিনি তীব্র রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত কটাক্ষের শিকার হয়েছেন, কিন্তু তার মনোবল ভাঙেনি।
তিনি তার ডিসেন্সির দেয়াল ভেঙে কখনোই বের হয়ে আসেননি। শেষ বিদায় 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পান। বন্দি দশা থেকে মুক্ত হয়ে তিনি যেন ফিরে আসেন এক ফিনিক্স পাখির মতো। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে হুইল চেয়ারে বসে তার উপস্থিতি ছিল এক বিশাল প্রতীকী প্রত্যাবর্তন। বাড়ির মুরব্বীর মতো তিনি খোঁজ নিয়েছেন জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের। 17 বছর পর তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর যেন শেষ তৃপ্তিটুকু নিয়ে বিদায় নিলেন তিনি। 30শে ডিসেম্বর ভোরে তার জীবন অবসান হয়। জনসমুদ্রে গুমরে কান্না আর জানাজার ভিড় ঠেলে আজ বিকেলে তাকে সমাহিত করা হয়েছে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে। তার প্রিয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। তার মৃত্যুতে দেশ জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক দিবস। কে ভেবেছিল সেই 1945 সালে একদিন পুতুল হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া, এই বাংলার আপসহীন নেত্রী, পৃথিবীর আধিপত্য বিরোধী আন্দোলনের নেতা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।